একটা ডিনার সেটেই এক লাগেজ শেষ 23 কেজি। বোন বাংলাদেশ থেকে আসার সময় একটা ডিনার সেট নিয়ে আসছেন। আমার মনে হয় যারাই বাংলাদেশ থেকে প্রথম আসেন ছোটোখাটো হলেও একটা ডিনার সেট নিয়ে আসা ভালো, কারণ আমাদের ট্রেডিশনাল যে ডিনার সেট ওইটা এখানে পাওয়া যায় না। এমনিতে অনেক সুন্দর সুন্দর আছে, স্টোরে পাওয়া যায়, আমিও কিনি, বাটি ডিশেস ওইগুলো আলাদা আলাদা কিনি, ওইগুলোই বেশি ইউজ করি। তারপরও কেন যেন একটা ডিনার সেট না হলে খুবই খালি খালি লাগে। আর এমনিতে যদি আপনি বাংলাদেশ থেকে আনলে যেভাবে ধরেন আপা যেটা নিয়ে আসছেন ওইটা ফুল এইভাবে কিনতে গেলে $2-3 হাজার কস্ট পড়বে, আর এভাবে ঠিক পাওয়াও যাবে না। তো যাই হোক, আপা যে ডিনার সেটটা নিয়ে আসছেন ওইটা খুবই সুন্দর লেগেছে আমার, খুবই ইউনিক। উনি কয়েকদিন থেকেই আমাকে পিকচার পাঠাচ্ছিলেন, ভিডিও দিচ্ছিলেন, তো আমিও চয়েস করে করে দিচ্ছিলাম আর বলতেছিলাম যে এইটা না ওইটা না, ওইটা সবার করে এইটা সবার করে। তো এই করতে করতে এইটাই মানে দেখলাম যে সবচেয়ে ইউনিক, এখানে কারো ঘরে এখনো পর্যন্ত দেখি নাই। আমার কাছে এক একজনের ঘরে এক এক টাইপের জিনিস দেখতে ভালো লাগে, সেম সেম দেখতে ভালো লাগে না, মনে হয় যে ইন্টারেস্ট কমে যায়। যদিও সুন্দর হোক বা না হোক, তারপর আমার কাছে মনে হয় একটু ডিফারেন্ট থাকা ভালো। আর অনেকেই আমাকে প্রশ্ন করবেন যে এটা কিভাবে নিয়ে আসছেন, কিভাবে কি। আমি লাস্ট টাইম আরেকটা ব্লগ দিয়েছিলাম, ওইটাতে অনেকে কোয়েকশন করেছেন, তো আমি জানি এটাতেও বলবেন, তাই বলে দিচ্ছি কিভাবে কি। তো উনি যখন ওইটা নিয়ে আসছেন তখন যেখান থেকে নিয়ে আসছেন ওইখানেই বলে দিয়েছেন যে আমি ওইটা বাইরে দেশে নিব প্যাকিং করে দেওয়ার জন্য। তো ওরাই প্যাকিং করে দিবে, না হলে আপনি ঘরে এনে প্যাকিং করলে ভেঙে চুরে একদম শেষ হয়ে যাবে। ওনার কিন্তু একটা পিসও ভাঙে নাই, বা আমিও যখন আনি আমার একটা পিসও ভাঙে না। তো আপনি যখন যেখান থেকে কিনবেন ওইখানেই বলতে হবে যে আমি বাইরে দেশে নিব। আর প্যাকিংয়ের সময় অবশ্যই সামনে থাকতে হবে, কারণ কিছু কিছু স্টোর আছে যেখানে প্যাকিংয়ের সময় ওরা ডিশগুলো কমিয়ে দেয়, মানে সেম যতগুলো আছে ততগুলো থাকে না, আসার পর দেখা যায় মিসিং আছে। তো যাই হোক, আমাদের বেলায় কখনোই হয় নাই, বাট অন্যদের শুনেছি, প্রায় রিলেটিভসদের শুনেছি। তো এই নাস্তার বাটিগুলো খুবই সুন্দর, কিউট লাগতেছিল। আপা বললেন যে এইটাই নাকি স্টোরে একমাত্র চুকে লাগতেছে, এটাই সবচেয়ে সুন্দর। তো যাই হোক, আর এখন তো গোল্ডেন এজের গুলা খুব বেশি চলতেছে, তো এইটাই সুন্দর লাগছে আসলেই। আর হ্যাঁ, যেটা বলতেছিলাম, তো জাস্ট স্টোর থেকে ওইটা একদম প্যাকিং করে দিবে। আর যে দেশে যত কেজি নেওয়া যাবে তত কেজি করেই ইয়ে করতে হবে, লাগেজে ঢুকাতে হবে। ধরেন আবার পুরো ডিনার সেটে হচ্ছে লেগেছে 23 কেজির চেয়ে একটু বেশি ছিল, কিন্তু উনি একটা 23 কেজি করে নিয়েছেন। যদি একটু বেশি হয় তাহলে তো সমস্যা, পরে কুলাকুলি ঝামেলা। তো একদম যত কেজি আপনি আনতে পারবেন ঠিক তত কেজি একটা লাগেজেই ডিনার সেট পরে নিয়ে তারপর প্যাকিং করে নিতে হবে। আর এক্সট্রা যে 2-4 পিস এক্সট্রা হয়ে যায়, পুরো 23 কেজি হয় না, ওইগুলো আরেকটা লাগেজে আরও একটু সুন্দর করে প্যাকিং করে ভরে নিলেই হবে। আর এমনিতে কাস্টমে কোনো কিছুতেই প্রবলেম নাই, ডিনার সেট আনলে কোনো সমস্যা নেই, কোনো দরা বাধা কিছুই নাই। আর এই ডিনার সেটের প্রাইস মনে হয় আপা বললেন যে পুরো মনে হয় 50-এর উপরে ছিল, 50-এর উপরেই ছিল। হ্যাঁ, 54,000 নাকি সামথিং ছিল, 50 বা 54,000 ছিল, ভুলেই গিয়েছি। আর এখন হচ্ছে আপার ঘর গুছানোর পরে ফাইনাল লুকটা একটু শেয়ার করতেছি আপনাদের সাথে। উনি এখন রেন্টে আছেন, 2 মাস হয়েছে তো আসার, আস্তে আস্তে ইনশাল্লাহ ঘর কিনবেন। তো উনি ওয়ারেনেই একটা ঘর রেন্ট নিয়েছেন, আর ঘরটা বড় আছে, লিভিং রুমটাও অনেক বড়। সো আমার তালতো বোন আমার বোনের 9 মাস ঘর দেখার সময় একটু বড় ঘর নিচ্ছেন, আর বলতেছিলেন যে আমার বোন আর তোমার বোন আসলে ঘরে জায়গাই হবে না, কারণ আমার সাথে 2টা বাচ্চা, আর হচ্ছে আমার তালতো বোন ছিল যে তালতো বোন আফসানাস লাইফস্টাইল ইন ইউএসএ, আফসানা সুরাই আপু। সো উনি আর আমি যেখানেই যাই না কেন একসাথেই যাই, তো আমরা দুইজন গেলে দেখা যায় কি আমাদেরই এক ঘর পুরো লাগে, ওনার 3টা বাচ্চা আর আমার 2টা। আর ওরা সবাই মিলে যখন মানে শুরু করে চিৎকার খেলাধুলা সব কিছু মিলে দেখা যায় আমাদেরই পুরো এক ঘর লাগে। তো উনি ঘর দেখার সময় এইটাও খেয়াল করেছেন যে আমরা 2 তালতো বোন গেলেই নাকি আর কারো জায়গা হবে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ঘরটা আসলেই বড় আছে, একটু বড় না হলে হবে না, কারণ যাদের পরিবার আত্মীয় স্বজন বেশি ওনাদের ঘর ছোটোখাটো হলে ঝামেলা হয়ে যায়। আর এটা হচ্ছে কিচেন। তো আমারও ঘরের উপরে কিচেনটা বড় আছে, সবাই এসে বললো, তারপরেও কেন যেন আমার কাছে ছোটো মনে হয়েছে, ওই জন্য আমি নিচে একটা কিচেন বানিয়ে নিয়েছি, কারণ সব সময় মেহমান আসা যাওয়া থাকলে, মানুষজন বেশি থাকলে কষ্ট হয়ে যায় বড় ঘর না হলে। তো এই তো এটা হচ্ছে ওনার কিচেন। আর ঘর আমার কাছে মনে হয় রেন্ট হোক আর যাই হোক, অন্যর ঘর হোক যাই হোক না কেন, যেটাতে নিজে থাকা হয় ওইটাকে নিজের ঘরের মতোই মনে করতে হবে। তো আমার আপাও মানে সব কিছু অনেক গুছাতে চাচ্ছেন, আরও বেশি করে গুছাতে চাচ্ছেন, আরও বেশি করে ইয়ে করতে চাচ্ছেন, মানে মনেই হচ্ছে না যে উনি রেন্টে থাকবেন, তো গুছিয়ে কি হবে। আর এখানে তরকারিগুলো দেখা যায় আমি লজ্জা পেয়ে গেলাম, এখনো তরকারি বার করা হয় নাই, ফ্রিজেই রাখা। আর এই তো ভাতও বসানো হয় নাই, মানে সবকিছু কম কম আছে, যদিও পরে সবকিছু বের করা হয়েছে। আপার জং করতেছেন যে সামান্য সামান্য কেন দেখাচ্ছ, পরে একসাথে দেখাবা। তা আমি বললাম যে না, পরে আর সময় নেই, কখন যে কি হয়, ভিডিও করতে করার মুডও চলে যায়। আর এদিকে গিয়ে হচ্ছে বেসমেন্ট, আর এই তো ওনার বেডরুমগুলা।
3টা বেডরুম, একটা বাথরুম। তো ওনারা মানুষ 6 জন, সো 3টা বেডরুম, আর নিচে কিন্তু আরও 2টা বেডরুম আছে, সো আর 2টা বাথরুমও। তো সব কিছু মিলে ওনার করে ভাড়া পড়েছে $1300। মানে ওয়ারেনে, আমি যারা জানতে চাচ্ছেন ওনাদের জন্য আগে থেকেই বলে দিলাম, অনেকেই তো অনেক ইনফরমেশন জানতে চান। আর এখন জাস্ট উনি টেম্পোরারি সব কিছু গুছিয়েছেন। তারপরও মানে যেটা বলতেছিলাম, মানে যে কোনো গড়ে বাড়া হোক আর যাই হোক না কেন, নিজের গড় চিন্তা করে থাকতে হয়, পরিষ্কার সব কিছু খেয়াল রাখতে হয়। অনেকেই আছেন মনে করেন যে না, অন্যের ঘরে আসি কী হবে, এত ক্লিন করে কী হবে, এতে অর্গানাইজ করে। অর্গানাইজের বিষয়টা আমি একটু ইয়ে করলেও, ক্লিনিংটা আমি ভাবি যে যেখানেই থাকেন না কেন সেটা আপনার ঘর, কেউ এসে বলবে না যে ওইটা ওই লোকের ঘর, সেটা আপনারই ঘর। সো ক্লিনিং করে বাড়া ঘর হোক আর যাই হোক না কেন, ক্লিন করে রাখার দায়িত্ব কিন্তু আপনার মেন্টালিটি পরিচয় পাবে যদি আপনি রাখেন সুন্দর করে। আর এই তো এখানে হচ্ছে রুমে রুমে ক্লোজিটগুলোও থাকে, ওয়ারেনের বা হেমট্রামিকেও প্রায় করেই রুমে রুমে ক্লোজিট থাকে, আর ওয়ারেনের তো আছেই, অনেকগুলো এক্সট্রাও থাকে। দেখা যায় বেডরুম 3টা হলে ক্লোজিট 6টার মতো থাকে। আমি একেবারে ক্লোজিট শো দেখিয়ে দিচ্ছি, জাস্ট এটা বোঝানোর জন্য যে গড়ে গড়ে কীরকম সুবিধা কাপড় চোপড় রাখার ক্লোজিট থাকে। এখানে দেখা যায় রুম 3টা থাকলে ক্লোজিট 6টার মতো থাকে, এক্সট্রা সহ সব কিছু মিলাইয়া একটা ঘরের মধ্যে, মানে খুবই সুবিধা। ওই জন্যই দিচ্ছিলাম, অনেকে ইনফরমেশন জানতে চান অন্যান্য স্টেট থেকে। আর এখন হচ্ছে আপা আম চাটনি করতেছেন, দেখেই আবার জিভে জল চলে আসছে। খুবই মজা হয়েছিল। আমি আর আমার তালতো বোন মিলে ওই দিন গিয়েছিলাম, তো দুইজনে খাচ্ছিলাম। আর হ্যাঁ, যেটা বলতেছিলাম যে আমি যে কারো ঘরে গেলে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কেউ বলেন নাই যে ভিডিও করছি কেন বা কিছু। আমাকে বরং সবাই বলেন যে ভিডিও করো, কোথায় তুমি আসো, বা টেবিলটা রেডি, ব্লগার কোথায়, ব্লগার কে আনো, ভিডিও ম্যান কে আনো, ক্যামেরাম্যান কে আনো, এই একটা অবস্থা আর কি। আমি যদিও কখনো শাই থাকি, বেশি মানুষজন থাকলে ভিডিও করি না, বা কখনো মুড থাকে না, কখনো ভুলে যাই, কখনো ফোনই খুঁজে পাই না, এরকমও হয়। তখন দেখা যায় কি আমি আরও বরং লজ্জায় পড়ে যাই যে উনি ভাববেন যে উনাকে মনে হয় আমি একটু কদর কম করছি, ওনার ঘরে ভিডিও করলাম না, এইরকম হয়। মানে মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই এখন অনেক স্মার্ট, এটাকে কেউই এখন আর নেগেটিভলি নেন না। যদিও প্রথম প্রথম 2-1জন এইটা ওইটা আমার সামনাসামনি কেউ কিছু বলেন নাই, বাট শুনেছি বলতে। বাট এখন দেখা যায় ওনারাই এসে বলেন কীভাবে ব্লগিং করো, কীভাবে কি আমরাও করব, এই একটা অবস্থা আর কি। তো এখানে হচ্ছে আপার ননাস আসার সময় ওনার গার্ডেনের শিম, তারপর করলা, টমেটো, কচু নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ, মিশিগানে এই একটা জিনিস আমার খুবই ভালো লাগে, মানে সবাই খুবই আন্তরিক। একজনের যদি ভেজিটেবল না থাকে তাহলে সবাই দিয়ে, দেখা যায় কি গার্ডেনিং করলে যত ভেজিটেবল হবে তার চেয়েও বেশি ভেজিটেবল হয়ে যায়, সবাই দিয়ে দেন। তো আপা তো নতুন আসছেন, ওই জন্য আপাকেও আরও বেশি বেশি করে সবাই দিচ্ছেন। আর সব কিছু খেতেও আলহামদুলিল্লাহ খুবই মজা লাগে। আর হ্যাঁ, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করবেন। আর এখন হচ্ছে বাচ্চারা বসে বসে প্লে করতেছিল, ওরা তো মানে পুরো একটা সঙ্গ, এই কয়েকদিন থেকে অলমোস্ট উইকলি 2-3 ডেজ দেখা হচ্ছে, খুবই এনজয় করতেছে ওরা। যেটা বলেছিলাম প্রথম দিকে যে আমার তালতো বোন গড় দেখার সময় বড় গড় নিয়েছেন, বলেছেন যে দুই তালতো বোনেরই হবে না ছোটো গড় হলে। তো এটা আমার সবসময় মনে হয় গড়ে গেলেই। যাই হোক, মন মানসিকতা যে উনার এইরকম, এইটার জন্য মানে প্রাউড ফিল করি আসলে, যে এরকম ননাস খুঁজে পাওয়া যাবে না। আপাকেও সবসময় বলি যে আপার মন মানসিকতা খুবই সুন্দর। শেফালি আপার কথা বলতেছিলাম, অনেকে রিলেটিভস আছেন যারা চিনতে পারবেন আর কি। আর এখন হচ্ছে ইয়ে আপা, এটা আমি লাস্ট ব্লগে দিয়েছিলাম, অনেকেই জানতে চেয়েছিলেন। এইটার প্রাইস $60 মতো ছিল, আর ডলার ভিলেজ থেকে নিয়েছেন উনি। তো আমরা একটু কমে পেয়েছিলাম ওইটা, আর একটু কমে নিয়েছিলাম। বাট আমি দেখেছি ওইটাই ওই বক্সের মধ্যে ছিল লেখা 45, কিন্তু আরও কিছু কয়েকটা বক্স ছিল, ওইগুলোর মধ্যে লেখা ছিল 60 করে। তো আমরা এই বক্সটাতে যেহেতু কম পেয়েছি ওইটাই নিয়ে আসছি। আর আপার যখন গোট দেখা হয়েছে তখনও কিন্তু আমার টালতো বোনেরা চাচ্ছিলেন যে আমার পাশে গোটটা হোক, মানে যাতে আপা আমাকে সবসময় পান, কারণ ওনারা একটু দূরে থাকেন, বলতে ওয়ারেনের 12 মাইলে প্লাস স্টার্লিং হাইটে থাকেন, আর আমি একটু ওইদিকে পাশে থাকি, সেমটামিকের পাশে। তো আপা সবাই চাচ্ছিলেন যে আমার পাশে গোটটা হোক, ওনারা খুব খুশি আমার পাশে গোড় হলে। তো এরকম আসলে সবাইকে খুঁজে পাওয়া যাবে না, আপা খুবই লাকি এই বিষয়ে। আর আপনারাই তো দেখতে পাচ্ছেন উনি নতুন সংসার, একদমই বোঝা যাচ্ছে না নতুন, মনে হচ্ছে কত বছরের যে পুরাতন ওনার সংসার।